বন্ধুরা, আজকে আমি ক্লাস 12-এর রে অ্যান্ড মার্টিন 2024 ইংলিশ কোয়েশ্চেন ব্যাংক থেকে 356 পেজ অর্থাৎ মডেল কোশ্চেন পেপার 12 তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব, তোমাদের বোঝানোর চেষ্টা করব। বন্ধুরা, তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে। শুরু করছি। মডেল কোশ্চেন পেপার 12, স্কুলের নাম সংস্কৃত কলেজিয়েট স্কুল, স্যার নীলাদ্রি সেন। বন্ধুরা, আমরা প্রথমে রে অ্যান্ড মার্টিন এবং স্যার নীলাদ্রি সেন মহাশয়কে আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। পেজ নাম্বার 356, প্রথম আছে মাল্টিপল টাইপ কোশ্চেন্স মানে এমসিকিউ কোশ্চেন। একের দাগ, কমপ্লিট ইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস choosing the correct option from the alternatives provided 1 into 12 equal to 12। বন্ধুরা, প্রোজ, পোয়েট্রি, ড্রামা এই তিনটে থেকে চারটে করে মোট 12টি অল্টারনেটিভ কোশ্চেন দেওয়া আছে। 12টাই করতে হবে, 1 নাম্বার করে 12 নম্বর। প্রথম আমরা প্রোজ থেকে কোশ্চেনগুলো শুরু করছি। ফার্স্ট কোশ্চেন নাম্বার 1, অ্যাকর্ডিং টু রাস্কিন বন্ড দ্য বেস্ট টাইম ফর ভিজিটিং দ্য হিলস ইজ অক্টোবর। রাস্কিন বন্ডের মতে পাহাড় পরিদর্শনের সেরা সময় হলো অক্টোবর। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2, দ্য পার্স অফ মিসেস জোনস হ্যাড এ লং স্ট্র্যাপ। মিসেস জোনসের পার্সে একটি ছিল বড় ফিতে। অপশন এ ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 3, after the namaz, Kalam's father used to walk down to a small coconut grove। নামাজের পরে কালামের বাবা একটি ছোট্ট নারকেল বাগানের দিকে গিয়েছিল। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 4, দ্য হারমিট স্যাট ডাউন অন দ্য গ্রাউন্ড। সন্ন্যাসী বসলেন মাটিতে। অপশন এ ইজ দ্য রাইট আনসার। বন্ধুরা, এরপরে আমি পোয়েট্রি থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে 5-এর দাগ, দ্য স্মাইল অফ দ্য সোলজার ইন অ্যাসলিপ ইন দ্য ভ্যালি ইজ জেন্টল। সৈনিকের হাসি কোমল। অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 6, দ্য কিলিং অফ ট্রি ইজ ডিসক্রাইবড অ্যাজ আ ডেলিকেট অ্যাক্ট। গাছ নিধনকে বর্ণনা করা হয়েছে একটি সূক্ষ্ম কাজ। অপশন এ ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 7, আ উইন্টার ইভিনিং অ্যাকর্ডিং টু কিডস ইজ সাইলেন্ট। কিডসের মতে একটি শীতের সন্ধ্যা নীরব। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 8, সনেট 18 ইজ রিটেন ইন আয়াম্বিক পেন্টামিটার। সনেট 18 লেখা আছে আয়াম্বিক পেন্টামিটারে। অপশন সি ইজ দ্য রাইট আনসার। এরপরে ড্রামা থেকে কোশ্চেনগুলো শুরু করছি। ফার্স্ট নাম্বার 9, দ্য ফার্স্ট আর্গুমেন্ট ইন দ্য প্রপোজাল ওয়াজ ওভার ল্যান্ড। প্রথম যুক্তিটি হয়েছিল জমি নিয়ে। অপশন এ ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 10, হি ইজ ডেড আর ডক্টর ইজ সেড বাই নাতালিয়া। সে মারা গেছে, একজন ডাক্তার এই কথা বলেছে নাতালিয়া। অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 11, চুবুকো পেড 85 রুবেলস ফর হিজ স্কুইজার। চুবুকভ তার স্কুইজারের জন্য 85 রুবেল প্রদান করেছিলেন। অপশন বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট নাম্বার 12, নাতালিয়া বিকামস সফট ফর লোমভ অন হিয়ারিং অ্যাবাউট হিজ প্রপোজাল। নাতালিয়া তার প্রস্তাব সম্পর্কে শুনে লোমভের জন্য নরম হয়ে যায়। অপশন বি ইজ দ্য রাইট আনসার। বন্ধুরা, এরপরে আছে শর্ট আনসার টাইপ কোশ্চেন্স। 2-এর দাগ, answer any 4 questions from prose and 4 questions from poetry of the following questions each in a complete sentence 1 into 8 equal to 8। বন্ধুরা, শর্ট আনসার টাইপ কোশ্চেন আছে প্রোজ এবং পোয়েট্রি থেকে মোট 4টে করে 8টা কোশ্চেন করতে হবে, 1 নাম্বার করে 8 নাম্বার। কিন্তু প্রোজ থেকে 8টা কোশ্চেন দেওয়া আছে, মানে ডবল দেওয়া আছে, এবং পোয়েট্রিতেও 4টে কোশ্চেন বেশি দেওয়া আছে, মোট 8টা দেওয়া আছে। তার মানে 16টা কোশ্চেন থেকে মোট 8টা কোশ্চেন করতে হবে।
শুরু করছি প্রোজ দিয়ে কোশ্চেনগুলো। ফার্স্ট নাম্বার 1, হোয়াট ইজ দ্য ন্যারেটরস ওপিনিয়ন অ্যাবাউট আর্নস? আর্নটি সম্পর্কে বর্ণনাকারীর মতামত কী? ইন রাস্কিন বন্ডস দ্য আইজ হ্যাবিট, দ্য ন্যারেটর থিংস দ্যাট দ্য আর্নস আর ইউজুয়ালি ফর্মিডেবল ক্রিচার্স। বর্ণনাকারী মনে করেন যে আন্টিরা সাধারণত একদম শক্তিশালী প্রাণী, মানে একদম ফর্মিডেবল ক্রিচার। নাম্বার 2, হোয়ার উইল দ্য ন্যারেটর গেট ডাউন ফ্রম দ্য ট্রেন? কথক ট্রেন থেকে কোথায় নামবে? আনসার দেখো, ইন রাস্কিন বন্ডস দ্য আইজ হ্যাবিট, দ্য ন্যারেটর গট ডাউন দেহেরা ফ্রম দ্য ট্রেন। বর্ণনাকারী ট্রেন থেকে দেহারাতে নামবে। এটা কি আদৌ দেহারা হবে না মুসৌরি হবে? তোমরা অবশ্যই বলবে আমাকে। নাম্বার 3, হোয়াট অ্যাকর্ডিং টু দ্য হারমিট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম? সন্ন্যাসীর মতে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কি? আনসার দেখে নাও। ইন লিও টলস্টয়েজ দ্য 3 কোয়েশ্চেন্স, অ্যাকর্ডিং টু দ্য হারমিট দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম ইজ দ্য টাইম প্রেজেন্ট বিকজ ইট ইজ দ্য অনলি টাইম হোয়েন উই হ্যাভ এনি পাওয়ার। সন্ন্যাসীর মতে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো বর্তমান সময়, কারণ এটি একমাত্র সময় যখন আমাদের কোনো কিছু করার ক্ষমতা থাকে। কোশ্চেন 4, হোয়ার ডিড দ্য জার ফল অ্যাসলিপ? জার কোথায় ঘুমিয়েছিলেন? আনসার দেখে নাও। ইন লিও টলস্টয়েজ দ্য 3 কোয়েশ্চেন্স, দ্য জার ফেল অ্যাসলিপ অন দ্য থ্রেশোল্ড, জার দোরগড়ায় ঘুমিয়ে পড়েছিলেন। নাম্বার 5, রাইট দ্য ফুল নেম অফ মিসেস জোনস। মিসেস জোনসের পুরো নাম লেখো। ইন ল্যাংস্টন হিউজ থ্যাংক ইউ ম্যাডাম, দ্য ফুল নেম অফ মিসেস জোনস ইজ মিসেস লিওয়েলা বেটস ওয়াশিংটন জোনস। মিসেস জোনসের পুরো নাম মিসেস লুয়েলা বেটস ওয়াশিংটন জোনস। নাম্বার 6, হোয়াট ডিড দ্য বয় ফাইনালি ম্যানেজ টু সে টু মিসেস জোনস? ছেলেটি শেষ পর্যন্ত মিসেস জোনসকে কি বলতে পেরেছিল? আনসার দেখে নাও। ইন ল্যাংস্টন হিউজ থ্যাংক ইউ ম্যাডাম, অ্যাট দ্য টাইম অফ লিভিং দ্য হাউস রজার ওয়ান্টেড টু সে টু মিসেস জোনস সামথিং মোর দ্যান থ্যাংক ইউ ম্যাডাম। বাড়ি ছাড়ার সময় রজার মিসেস জোনসকে ধন্যবাদ ম্যামের চেয়ে আরও কিছু বলতে চেয়েছিলেন। কোশ্চেন 7, হোয়েন ডিড কালামস ফাদার গেট আপ ফ্রম বেড? কালামের বাবা কখন বিছানা থেকে উঠেছিলেন? ইন এপিজে আব্দুল কালামস স্ট্রং রুটস, কালামস ফাদার গট আপ অ্যাট 4 AM ফ্রম বেড। কালামের বাবা বিছানা থেকে ভোর 4টায় উঠেছিলেন। কোশ্চেন 8, হোয়াট ওয়াজ কালামস ওপিনিয়ন অ্যাবাউট ডিভাইন পাওয়ার? ঐশ্বরিক শক্তি সম্পর্কে কালামের মতামত কী ছিল? ইন এপিজে আব্দুল কালাম স্ট্রং রুটস, অ্যাকর্ডিং টু কালাম, দেয়ার এক্সিস্টস আ ডিভাইন পাওয়ার দ্যাট ক্যান লিফট ওয়ান আপ ফ্রম কনফিউশন, মিজারি, মেলাঙ্কলি অ্যান্ড ফেলিয়ার অ্যান্ড গাইড ওয়ান টু ওয়ানস ট্রু প্লেস। কালামের মতে এমন একটি ঐশ্বরিক শক্তি রয়েছে যা একজনকে বিভ্রান্তি, দুঃখ, বিষাদ এবং ব্যর্থতা থেকে তুলে আনতে পারে এবং একজনকে তার সত্য জায়গায় নিয়ে যেতে পারে। বন্ধুরা, এরপরে আমি পোয়েট্রি থেকে কোশ্চেনগুলো শুরু করছি। ফার্স্ট নাম্বার 9, হু ইজ দ্য পোয়েট অফ সনেট 18? সনেট 18 কবিকে? উইলিয়াম শেক্সপিয়ার ইজ দ্য পোয়েট অফ সনেট 18। উইলিয়াম শেক্সপিয়ার সনেট 18 কবি। কোশ্চেন 10, হোয়াট সেক্স দ্য ডার্লিং বার্ডস অফ মে? মে মাসের প্রিয় কুঁড়িগুলোকে কি নাড়া দেয়? ইন উইলিয়াম শেক্সপিয়ার শ্যাল আই কম্পেয়ার দি রাফ উইন্ড সেক্স দ্য ডার্লিং বার্ডস অফ মে। রুক্ষ বাতাস মে মাসের প্রিয় কুঁড়িকে নাড়া দেয়। কোশ্চেন 11, হোয়াট টাইপ অফ পোয়েম ইজ অন ক্লিং আ ট্রি? অন ক্লিং আ ট্রি কবিতাটি কী ধরনের? দ্য পোয়েম অন ক্লিং আ ট্রি ইজ সেড টু বি আ প্রোটেস্ট পোয়েম। ইট ইজ কল্ড সো বিকজ ইট হ্যাজ বিন রিটেন রিটেন ইন ইরেগুলার লেন্থ স্ট্যান্ডার্স। ইট হ্যাজ বিন রিটেন ইন ফ্রি ভার্স। অন ক্লিং আ ট্রি কবিতাটি একটি প্রতিবাদী কবিতা বলা হয়। এটিকে বলা হয় কারণ এটি অনিয়মিত দৈর্ঘ্যের স্তবকে লেখা হয়েছে, একটি মুক্ত ছন্দে লেখা হয়েছে। কোশ্চেন 12,
হোয়াট ইজ টু বি ডান টু কিল আ ট্রি? একটি গাছ হত্যা করতে কি করতে হবে? আনসার দেখে নাও। ইন গিভ ব্যাটেলস অন কিলিং আ ট্রি, আ ফার গ্রেটার এফোর্ট দ্যান এ সিম্পল জ্যাব অফ দ্য নাইফ ইজ নিডেড টু কিল আ ট্রি। একটি গাছকে মারার জন্য ছুরির একটি সাধারণ জ্যাবের চেয়ে অনেক বেশি প্রচেষ্টা প্রয়োজন। কোশ্চেন 13, হোয়াট ডাজ দ্য স্লো স্ট্রিম লিভ অন দ্য ব্রাইট গ্রাস? উজ্জ্বল ঘাসের উপর ধীর স্রোত কী ছেড়ে যায়? আনসার দেখো। ইন আর্থার র্যাবোস অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, দ্য স্লো স্ট্রিম লিভস লং স্ট্র্যান্ডস অফ সিলভার অন দ্য ব্রাইট গ্রাস। ধীর গতিতে প্রবাহ উজ্জ্বল ঘাসের উপর রূপালী দীর্ঘ রশ্মি ছেড়ে যায়। কোশ্চেন 14, হি মে ক্যাচ কোল্ড, হোয়াই ডাজ দ্য পোয়েট ফিয়ার সো? কবি কেন ভয় পেয়েছেন? ইন আর্থার র্যাবোস অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, দ্য পোয়েট ফিয়ার সো বিকজ হি ইজ লাইং ইন দ্য ল্যাপ অফ নেচার আন্ডার দ্য ওপেন স্কাই। সো দ্য পোয়েট আস্কস নেচার টু কিপ দ্য সোলজার ওয়ার্ম। কবি তাই ভয় পান কারণ তিনি খোলা আকাশের নিচে প্রকৃতির কোলে শুয়ে আছেন, তাই কবি প্রকৃতিকে সৈনিককে উষ্ণ রাখতে বলেছেন। কোশ্চেন 15, হি হ্যাজ নেভার ডান হুইথ হিজ ডিলাইটস, হুইচ ডিলাইটস আর স্পোকেন অফ হিয়ার? এখানে কার আনন্দের কথা বলা হয়েছে? ইন জন কিটস দ্য পোয়েট্রি অফ আর্থ, দ্য গ্রাস হপার্স ডিলাইট আর স্পোকেন অফ হিয়ার। এখানে ঘাসফড়িংয়ের আনন্দের কথা বলা হয়েছে। কোশ্চেন 16, হোয়াই ডু দ্য বার্ডস হাইড ইন কুলিং ট্রিজ? পাখিরা কেন শীতল গাছে লুকিয়ে থাকে? ইন জন কিটস দ্য পোয়েট্রি অফ আর্থ, দ্য বার্ডস হাইড ইন কুলিং ট্রিজ বিকজ দে আর ফেন্ট উইথ দ্য হট সান। পাখিরা শীতল গাছে লুকিয়ে থাকে কারণ তারা গরম সূর্যের সাথে অজ্ঞান হয়ে পড়ে। বন্ধুরা, এরপরে আছে গ্রামার, 4 দাগের এ। ডু অ্যাজ ডাইরেক্টেড 1 × 6 = 6। 6টা গ্রামার আছে, 1 নাম্বার করে 6 নম্বর। ফার্স্ট নাম্বার 1, আই অ্যাম ভেরি সরি লেডি, আই অ্যাম সরি। হুইসপার্ড দ্য বয়, ন্যারেশন চেঞ্জ করতে দিয়েছে। মানে হলো আমি খুব দুঃখিত ভদ্রমহিলা, আমি খুব দুঃখিত। ছেলেটি ফিসফিস করে বলল। তো আনসার হবে দ্য বয় রিপিটেডলি কনফেসড ইন হুইসপার দ্যাট হি ওয়াজ রিয়েলি ভেরি সরি। ছেলেটি ফিসফিস করে স্বীকার করলো যে সে ছিল সত্যিই খুব দুঃখিত। কোশ্চেন 2, ইয়োর বিহেভিয়ার ইভান ভেসেলেভিচ ইজ স্ট্রেঞ্জ। এখানে স্ট্রেঞ্জটা অ্যাডজেক্টিভ ফর্মে আছে, এটাকে অ্যাডভার্ব ফর্মে আনতে বলেছে। মানে হলো আপনার আচরণ ইভান ভেসেলেভিচ অদ্ভুত। তার মানে কি? আপনি অদ্ভুত আচরণ করেন। তো আমি করেছি ইভান ভেসেলেভিচ ইউ বিহেভ স্ট্রেঞ্জলি। ইভান ভেসেলেভিচ তুমি অদ্ভুত আচরণ করো। তোমরা অবশ্যই বলবে, যদি ঠিক হয় তাও বলবে, ভুল হলেও বলবে। নাম্বার 3, সি সুইচড অন দ্য লাইট অ্যান্ড লেফট দ্য ডোর ওপেন। এই সেন্টেন্সটাকে আছে কম্পাউন্ড সেন্টেন্স আছে, এটা স্প্লিট করতে দিয়েছে, দুটো সিম্পল সেন্টেন্সে ভাঙতে দিয়েছে। মানে হলো সে আলো জ্বালিয়ে দরজা খুলে রেখেছিল। আনসার হবে সি সুইচড অন দ্য লাইট একটা সেন্টেন্স, সে লেফট দ্য ডোর ওপেন আর একটা সেন্টেন্স। সে আলো জ্বালালো, সে দরজা খোলা রেখে গেল। নাম্বার 4, হোয়াট এ টাইরেন্ট, এটা এক্সক্লামেটরি সেন্টেন্স আছে, করতে দিয়েছে অ্যাসার্টিভ সেন্টেন্সে। তো আমি করেছি মানে হলো কি অত্যাচারী। আমি করেছি ইউ আর এ গ্রেট টাইরেন্ট, তুমি বড় অত্যাচারী। নাম্বার 5, ইট টেক্স মাচ টাইম টু কিল আর ট্রি। এটাকে নেগেটিভ সেন্টেন্সে করতে দিয়েছে, অ্যাফার্মেটিভে আছে, নেগেটিভে করতে দিয়েছে। মানে হলো একটি গাছ মারতে অনেক সময় লাগে। আনসার হবে ইট ডাজ নট টেক লিটল টাইম টু কিল আ ট্রি। গাছ মারতে একটু সময় লাগে না। কোশ্চেন 6, ডু ইউ নিড সামবডি টু গো টু দ্য স্টোর। ভয়েস চেঞ্জ করতে দিয়েছে, ইন্টারোগেটিভ সেন্টেন্সে আছে। মানে হলো দোকানে যাওয়ার জন্য আপনার কি কারোর প্রয়োজন। আমি করেছি ইজ সামবডি নিডেড টু গো টু দ্য স্টোর বাই ইউ। কেউ কি আপনার সাথে দোকানে যেতে পারে। বন্ধুরা, এরপরে আছে বিয়ের দাগ। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অর প্রেপোজিশনস। 1/2 × 6 = 3। বন্ধুরা, আর্টিকেল এবং প্রেপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে দিয়েছে। 6টা আছে হাফ করে 3 নাম্বার। ফার্স্ট পড়ছি, দেখে নাও।
There was some confusion in the doorway. A man getting into the compartment stammered an apology. দরজায় কিছু বিভ্রান্তি ছিল, একজন লোক বগিতে উঠেছে, ক্ষমা চেয়ে স্তব্ধ হয়ে গেল। এরপরে যে সেন্টেন্স কারেকশান একটি আছে 1 নাম্বার। দ্য কাপল হু স হার অফ ওয়ার প্রবাবেল হার প্যারেন্টস। এই প্রবাবেলটা চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হয়ে 3টে অপশানের মধ্যে যে কোনো একটা বসবে। এর মানে হলো যে দম্পতি তাকে বিদায় জানাতে এসেছিল তারা সম্ভবত তার বাবা মা ছিল। এখানে হবে প্রবাবেলি অ্যাডভার্ব ফর্মটা হবে। এরপরে আছে আনসিন। এখানে খুব সুন্দর, সহজ এবং খুব শিক্ষামূলক একটি আনসিন দেওয়া আছে। তো পুরো আনসিনটার বাংলা মানেটা আমি তোমাদের পড়ে শোনাচ্ছি, তোমরা শুনে নাও। বন্ধুরা, পুরো আনসিনটার বাংলা মানেটা আমি তোমাদের পড়ে শোনাচ্ছি, তোমরা শুনে নাও। ডায়াবেটিস অ্যান্ড ওবেসিটি could make a person more vulnerable to certain types of cancer, and the best way to counter the threat is to lose weight. ডায়াবেটিস এবং স্থূলতা একজন ব্যক্তিকে নির্দিষ্ট ধরনের ক্যান্সারের জন্য আরও ঝুঁকিপূর্ণ করে তুলতে পারে, এবং তার ভয়ানক মোকাবিলার সর্বোত্তম উপায় হল ওজন হ্রাস করা। Diabetes and obesity are associated with some types of cancer, including that of the pancreas, esophagus, and breast, said Edwin Gill, professor of diabetes at Bristol University's Division of Medicine. ব্রিস্টল ইউনিভার্সিটির মেডিসিন বিভাগের ডায়াবেটিসের অধ্যাপক এডউইন গেল বলেন, ডায়াবেটিস এবং স্থূলতা অগ্নাশয়, খাদ্যনালী এবং স্তনসহ কিছু ধরনের ক্যান্সারের সাথে যুক্ত। হি ওয়াজ ইন দ্য সিটি টু অ্যাড্রেস আ কনফারেন্স অর্গানাইজড বাই ইন্টিগ্রেটেড ডায়াবেটিস অ্যান্ড এন্ডোক্রিনোলজি একাডেমি, আইডিয়া, ক্যালকাটা। ইন্টিগ্রেটেড ডায়াবেটিস অ্যান্ড এন্ডোক্রিনোলজি একাডেমি, কলকাতা আয়োজিত একটি সম্মেলনে বক্তৃতা করতে তিনি শহরে ছিলেন। অ্যাকর্ডিং টু গেল, 40% of these cancers are apparently caused by diabetes and obesity. গেলের মতে এই ক্যান্সারের 40% দৃশ্যত ডায়াবেটিস এবং স্থূলতার কারণে হয়। ডায়াবেটিস অ্যান্ড ওবেসিটি লিড টু ইনসুলিন রেজিস্ট্যান্স ইন দ্য বডি। ডায়াবেটিস এবং স্থূলতা শরীরে ইনসুলিন প্রতিরোধের দিকে পরিচালিত করে। দ্য বেস্ট ওয়ে টু রিডিউস ইনসুলিন রেজিস্ট্যান্স ইজ ওয়েট লস, হি এক্সপ্লেন্ড। ইনসুলিন প্রতিরোধ ক্ষমতা কমানোর সর্বোত্তম উপায় হলো ওজন কমানো, তিনি ব্যাখ্যা করেন। ইনসুলিন রেজিস্ট্যান্স ইজ এ সাইকোলজিক্যাল কন্ডিশন হোয়ার দ্য হরমোন বিকামস লেস ইফেক্টিভ অ্যাট লোয়ারিং ব্লাড সুগার। ইনসুলিন রেজিস্ট্যান্স হলো একটি মনস্তাত্ত্বিক অবস্থা যেখানে হরমোন রক্তে শর্করার পরিমাণ কমাতে কম কার্যকর হয়। দিস মাইট ইনক্রিজ ব্লাড গ্লুকোজ লেভেলস অ্যাবাভ দ্য নর্মাল রেঞ্জ। এটি রক্তে গ্লুকোজের মাত্রা স্বাভাবিক সীমার ওপরে বাড়িয়ে দিতে পারে। ফ্যাট অ্যান্ড মাসল সেলস নিড ইনসুলিন টু অ্যাবজর্ব গ্লুকোজ। চর্বি এবং পেশি কোষগুলির গ্লুকোজ শোষণের জন্য ইনসুলিন প্রয়োজন। বাট ইন অ্যান ইনসুলিন রেজিস্ট্যান্ট পারসন দিজ সেলস ফেল টু অ্যাডিকুয়েটলি রেসপন্ড টু সার্কুলেট ইনসুলিন অ্যান্ড ব্লাড গ্লুকোজ লেভেলস রাইজ, সেড এ ডক্টর অ্যাট দ্য কনফারেন্স। কিন্তু একজন ইনসুলিন প্রতিরোধী ব্যক্তির মধ্যে এই কোষগুলি ইনসুলিন সঞ্চালনে পর্যাপ্তভাবে প্রতিক্রিয়া জানাতে ব্যর্থ হয় এবং রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যায়, সম্মেলনে একজন ডাক্তার বলেছেন। গেল সেড দ্যাট অ্যান ওবিজ পার্সন হ্যাড এ 30% ইনক্রিজড রিস্ক অফ সাফারিং ফ্রম ক্যান্সার দ্যান এ পার্সন অফ নর্মাল ওয়েট। গেল বলেন যে একজন স্থূল ব্যক্তির স্বাভাবিক ওজনের ব্যক্তির তুলনায় ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি 30% বেড়ে যায়। অ্যান ওবিজ পার্সন উইথ ডায়াবেটিস ইজ মোর সাসেপ্টেবল টু ক্যান্সার দ্যান ওয়ান হু ইজ নট। ডায়াবেটিস আক্রান্ত একজন স্থূল ব্যক্তি ক্যান্সারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। Although the exact cause is not clear, the common belief is that insulin resistance is the underlying factor
said Shubhankar Chowdhury, head of endocrinology, SSKM Hospital. SSKM হসপিটালের এন্ডোক্রিনোলজির প্রধান শুভঙ্কর চৌধুরী বলেন, সঠিক কারণটি স্পষ্ট নয়। স্পষ্ট না হলেও সাধারণ বিশ্বাস হলো ইনসুলিন প্রতিরোধের অন্তর্নিহিত ফ্যাক্টর। বন্ধুরা, এরপরে আমি আনসিন থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এ এর দাগ। রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস 1 × 4 = 4। বন্ধুরা, ট্রু ফলস আছে। যদি ট্রু হয় টি লিখতে হবে, আর যদি ফলস হয় এফ লিখতে হবে। কোশ্চেন আছে 4টে, 1 নাম্বার করে 4 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, এডউইন গেল অ্যাটেন্ডেড আ কনফারেন্স ইন ক্যালকাটা। এডউইন এটা গেল হবে, গেল কলকাতায় একটি সম্মেলনে যোগদান করেন। এটা ট্রু হবে, আর লিখতে হবে টি। কোশ্চেন 2, অ্যান ওবেজ পারসন ইজ প্রোন টু ক্যান্সার। একজন স্থূল ব্যক্তি ক্যান্সারের প্রবণ। এটা ট্রু হবে, আর লিখতে হবে টি। কোশ্চেন 3, ইনসুলিন ইজ রেজিস্টেড ফ্রম আউটসাইড। ইনসুলিন বাইরে থেকে প্রতিরোধ করা হয়। এটা আমি ট্রু করেছি, মনে হচ্ছে ফলস হবে। তোমরা বলবে আমাকে ফলস হবে না ট্রু হবে। ওকে। নাম্বার 4, শুভঙ্কর চৌধুরী ওয়াজ অ্যাসোসিয়েটেড হুইথ SSKM হসপিটাল। শুভঙ্কর চৌধুরী SSKM হসপিটালের সাথে যুক্ত ছিলেন। এটা ট্রু হবে, আর লিখতে হবে টি। এরপর আছে বিয়ের দাগ। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স ইন অ্যাবাউট 30 words 2 × 3 = 6। বন্ধুরা, এখানে 3টি কোশ্চেন আছে, 2 নাম্বার করে 6 নম্বর, এবং 30 শব্দে কোশ্চেনগুলি আনসার লিখতে বলেছে। ফার্স্ট নাম্বার 1, হোয়াট ডিড গেল সে অন ইনক্রিজড রিস্ক অফ ক্যান্সার। ক্যান্সারের ঝুঁকি বাড়ার বিষয়ে গেল কি বলেছিলেন? আনসার দেখে নাও। অ্যাকর্ডিং টু গেল 40% অফ দিস ক্যান্সার্স আর অ্যাপারেন্টলি কজড বাই ডায়াবেটিস অ্যান্ড ওবেসিটি। Diabetes and obesity lead to insulin resistance in the body. The best way to reduce insulin resistance is weight loss, he explained. গেলের মতে এই ক্যান্সারের 40% দৃশ্যত ডায়াবেটিস এবং স্থূলতার কারণে হয়। ডায়াবেটিস এবং স্থূলতা শরীরে ইনসুলিন প্রতিরোধের দিকে পরিচালিত করে। ইনসুলিন প্রতিরোধ ক্ষমতা কমানোর সর্বোত্তম উপায় হলো ওজন কমানো, তিনি ব্যাখ্যা করেন। নেক্সট নাম্বার 2, হোয়াট ইজ দ্য বেস্ট ওয়ে টু কাউন্টার ডায়াবেটিস অ্যান্ড ওবেসিটি। ডায়াবেটিস এবং স্থূলতা প্রতিরোধের সর্বোত্তম উপায় কী? ডায়াবেটিস অ্যান্ড ওবেসিটি কুড মেক আ পারসন মোর ভালনারেবল টু সার্টেন টাইপস অফ ক্যান্সার অ্যান্ড দ্য বেস্ট ওয়ে টু কাউন্টার দ্য থ্রেট ইজ টু লুজ ওয়েট। ডায়াবেটিস এবং স্থূলতা একজন ব্যক্তিকে নির্দিষ্ট ধরনের ক্যান্সারের জন্য আরও ঝুঁকিপূর্ণ করে তুলতে পারে, এবং তা মোকাবিলার সর্বোত্তম উপায় হলো ওজন হ্রাস করা। নাম্বার 3, হোয়াট ইজ রেসপন্সিবল ফর রাইজ অফ ব্লাড গ্লুকোজ। রক্তে গ্লুকোজ বৃদ্ধির জন্য দায়ী কী? আনসার দেখে নাও। ইনসুলিন রেজিস্ট্যান্স ইজ এ সাইকোলজিক্যাল কন্ডিশন হোয়ার দ্য হরমোন বিকামস লেস ইফেক্টিভ অ্যাট লোয়ারিং ব্লাড সুগার। দিস মাইট ইনক্রিজ ব্লাড গ্লুকোজ লেভেলস above the normal range. Fat and muscle cells need insulin to absorb glucose, but in an insulin-resistant person, these cells fail to adequately respond to circulate insulin and blood glucose levels rise, said a doctor at the conference. মানে দেখে নাও, ইনসুলিন রেজিস্ট্যান্স হলো একটি মনস্তাত্ত্বিক অবস্থা যেখানে হরমোন রক্তে শর্করা পরিমাণ কমাতে কম কার্যকর হয়। এটি রক্তে গ্লুকোজের মাত্রা স্বাভাবিক সীমার ওপরে বাড়িয়ে দিতে পারে। চর্বি এবং পেশিকোষগুলির গ্লুকোজ শোষণের জন্য ইনসুলিনের প্রয়োজন, কিন্তু একজন ইনসুলিন প্রতিরোধী ব্যক্তির মধ্যে এই কোষগুলি ইনসুলিন সঞ্চালনে পর্যাপ্তভাবে প্রতিক্রিয়া জানাতে ব্যর্থ হয় এবং রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যায়, সম্মেলনে একজন ডাক্তার বলেছেন। বন্ধুরা, শেষ পর্যন্ত দেখার পর যদি শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই একটি লাইক করে জানাবে। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল বাটনটি প্রেস করে দেবে, আর যদি আরও ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবে। বন্ধুরা, এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।